হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি একটি ভিডিও দেখানোর জন্য, প্রবাসীরা কিভাবে থাকে। আমি একজন প্রবাসী বর্তমানে। আমি আরেকজন প্রবাসীর বাসায় গিয়েছিলাম। দেখুন এই জায়গাটা 5টা রুম আছে। সবাই এই জায়গাতে থাকে, এক একটা রুমে 8-10 জন করে। তো দেখুন, ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি। এখানে কিচেন রুম, সবাই নিজেরা আলাদা আলাদা সিলিন্ডার ইউজ করে। আমি এখন ছাদের উপরে উঠতেছি। উপরে অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ দেখা যায়। আসলে আমরা যারা প্রবাসী, অনেক কষ্টে আসলে প্রবাস জীবন, তার মাঝেও একটু আনন্দ, চারদিকের দৃশ্য দেখে একটু মনটাকে ভালো লাগে। মনটা দেখলে ওইদিকে অনেক উঁচা উঁচা পাহাড়ে, পাথরের পাহাড়, এবং কি সাইডে যে বিল্ডিং দেখা যাচ্ছে, এই সাইডে আবার সমুদ্র আছে। দেখেন ছাদের উপরে লাউ গাছ লাগাইছে। ছাদের উপরে লাউ গাছ লাগাইছে মাটিতে নিচে। ও বার জন্য উপরে লাগাইছে, রাস্তা করে দিয়েছে, বাস উপরে চলে আসছে ছাদের উপরে। খাজুর গাছ, এই যে খাজুর খাই আর আমরা, আরবের খাজুর গাছ। আসলে এই জায়গাটা পুরানো জায়গা, পুরানো বিল্ডিং, এই কারণে একতলার বেশি নাই। ওইদিকে সমুদ্র, অনেক বড় সমুদ্র দৃশ্য। সমুদ্র তো কুল কিনার নাই। সমুদ্রের পানিটা এত সুন্দর, কি বলবো আর, নীল কালার। আর এগুলা সব যারা প্রবাসী আছে তারা থাকে এদিকে। দেশের মানুষ তো মনে করে প্রবাস জীবন অনেক সুখের, কিভাবে যে থাকে, কত গরম। এগুলা সব পানির ট্যাঙ্কি উপরে, ওইদিকে বড় বড় বিল্ডিং, অট্টালিকা। প্রবাসীদের জন্য ওইদিকে বিল্ডিং নেই, এই তো মার্কেট, হাউজিং, আরো বিরাট বিল্ডিং থাকে ওইদিকে। ছোট ছোট পানির ট্যাঙ্কি সব। এই আর কি, ঘুরতে আসলাম। এটি আসলে রাসেল কিমার দৃশ্য। আমি রাসেল কিমা গিয়েছিলাম, রাসেল কিমার দৃশ্য এগুলো। আসলে প্রবাসীদের জন্য দোয়া এবং কি আশীর্বাদ করবেন, যেন তাদের শরীরটা ভালো থাকে। এই যে গাছটা দেখছেন, এটা কিন্তু জাম গাছ, অনেক জাম ধরে, অনেক জাম ধরে। এই হলো বাড়ি নিচে। তো আপনাদের সামনে আমি একটু চলে আসলাম এদিকে, দেখাতে দেখাতে এদিক দিয়ে আবার নামবো আর কি। আমি চলে আসলাম। তো আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সবাই শেয়ার করবেন সবার কাছে। এটাই হলো আমার কথা আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ওকে, তো ভালো থাকবেন সবাই, রাখি কেমন।
চ্যানেলটা